আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 তোমরা যারা 2025 এ পরীক্ষা দিয়েছো তোমাদের ফলাফল কবে প্রকাশ হবে তা নিয়ে কিন্তু তোমাদের মনে এখন খুবই আশা প্রত্যাশা বুনতেছো। তো আসলে এই রেজাল্টটা কবে প্রকাশ করা হতে পারে বা শিক্ষা বোর্ড থেকে তোমাদের উদ্দেশ্যে কি নোটিশ দিয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ধরো যে কিছুদিন আগে তোমরা পরীক্ষা দিয়েছো, হয়তো 2 মাস এখনো হয়নি এরকমটা, আর 1 মাস আগে বা এই যে চলমান যে বন্যা একটা পরিস্থিতি চলতেছে সারা দেশে, বিশেষ করে যে দক্ষিণাঞ্চল ভোলা, পটুয়াখালী, হাতিয়া সহ দেশের দক্ষিণ অঞ্চলের যেই অঞ্চলগুলো আছে, যে জেলাগুলো আছে, সেক্ষেত্রে তাদের যে পরীক্ষার পেপার, সে পেপার নিয়ে কিন্তু কিছু একটা ঝামেলা হয়েছিল, যে অনেক অধিকাংশ খাতা ভিজে গিয়েছে, হ্যাঁ, অনেক খাতা জমা দিতে পারেনি, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। তো এই নিয়ে গতকালকে শিক্ষা বোর্ড কিন্তু একটা নোটিশ দিয়েছে যে আমরা এটা নিয়ে কাজ করতেছি, যে দেশের এখানে বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেই পেপারগুলো নিয়ে আমরা, যে মার্কটা কিন্তু আগে জমা নিয়ে গেছে, এখন পেপারগুলো সংরক্ষণ করার চেষ্টা করতেছে, এবং বাংলা, ইংরেজি, অঙ্ক যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেগুলোর মার্ক কিন্তু রিয়েলাইজ করা হয়ে গেছে তাদের। এখন বাকি ছিল আইসিটি এবং আরও কিছু সাবজেক্ট ছিল যেগুলা গণনা করার সুযোগ হয়নি। তো তাদের উদ্দেশ্যে, মানে এই ভোলা, হাতিয়া বা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত অঞ্চলের বোর্ড বা সেই সমস্ত অঞ্চল যে দাখিল থেকে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড একটা বার্তা দিয়েছে যে সেখানকার যারা এক্সামিনার ছিলেন, যারা পরীক্ষার হলে ছিলেন, তার যে খাতাগুলো সংরক্ষণ করা হয়েছিল যেখানে, সেখান থেকে যে মার্কগুলো নেওয়া হয়েছে বা মার্ক দেওয়া হয়েছে সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে একদম ঠিক করার, এবং মার্ক যেন কমতি না হয় কারো, সেগুলো বিবেচনার সাথে পুনরায় আবার মার্ক জমা দেওয়ার কথা বলা হয়েছে। তো এটা অতি শীঘ্রই দিয়ে দেওয়া হবে। আর এরপরে হচ্ছে 2 নম্বর যে বিষয়টা, তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে, এটা নিয়ে তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু দেখতেছো যে ফেসবুক বা বিভিন্ন গ্রুপে আছে, দেওয়া আছে যে 17ই জুন তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। আসলে এটা এখনো বলা যায় না, কারণ শিক্ষা বোর্ড বলছে যে আমরা এই গ্রাম অঞ্চলে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে মার্কগুলো মানে সুষ্ঠুভাবে দেওয়া বন্টন করার বিষয়ে আমরা এখন কাজ করতেছি। তো এই কাজটা যখন কমপ্লিট হবে এরপরে কিন্তু রেজাল্ট পাবলিশের একটা ডেট দিবে, এরপরে ওই ডেটের সময় কি করবে, রেজাল্ট পাবলিশ করবে। এর আগে কেউই বলতে পারে না, বা শিক্ষা বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সড দেয়নি যে অমুক তারিখে আমরা রেজাল্ট প্রকাশ করতে যাচ্ছি। এই অ্যানাউন্স করার আগ পর্যন্ত কেউই বলতে পারে না সঠিক করে যে কবে এটা প্রকাশ করা হবে। এখন যতই প্ল্যাটফর্ম থেকে শুনতেছো এগুলো গুজব মনে করো। আর বিশেষ করে যে একটা সুযোগ সুবিধা পাওয়ার কথা তোমরা তুলেছিলা 25 ব্যাচ, যে সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে পাস করার একটা দাবি তোমরা তুলেছো, তো সেক্ষেত্রে এটা তোমরা পাবা কিনা সেটা নিয়ে এখনো নিশ্চিত নয়, আবার পেতেও পারো। তবে অধিক সম্ভব হচ্ছে যে তোমাদের পরবর্তী ব্যাচ থেকে এটা হয়তো চালু করতে পারে, যে সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে পাস। তবে তোমাদের সেশন থেকে এটা দিলে তোমাদের জন্য বেটার হবে, এবং অবশ্যই তোমরা এটা প্রাপ্য, কারণ তোমরাই এটা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন দাবি তুলছো এবং তোমরাই এটা নিয়ে একটু কথা বলেছো 2025 ব্যাচ, তো তোমাদেরকেই উচিত দেওয়া। তো অতটুক সময় পর্যন্ত অপেক্ষা করো, যতক্ষণ না পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে অ্যানাউন্সড না করা হয় যে কবে রেজাল্ট পাবলিশ করবে। এর আগে কোনো হতাশা বা ইচ্ছা আকাঙ্ক্ষা যেন তোমরা ভেঙে না পড়ো, আবার অতিরঞ্জিত না হও, সেদিকে লক্ষ্য রাখবা। আর পাশাপাশি সবাই ভালো ফলাফল করার জন্য প্রার্থনা করবা। এরপরে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কিন্তু তোমরা যেই 15-20 দিনের মতো সময় পাইবা, তখন 15-20 দিন পরে বা এর ভিতরেই দেখবা যে কলেজের সার্কুলার দিয়েছে, কলেজে কখন কোথায় ভর্তি হবা বা কে কোন সাবজেক্টে ভর্তি হতে পারো না পারো। এই ছিল আজকের ভিডিও, যে কবে রেজাল্ট দিতে পারে সেটা নিয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ হয়েছে, যেটা তোমাদেরকে বললাম। রেজাল্ট প্রকাশের পরে কিভাবে মোবাইল দিয়ে নিজেই ঘরে বসে রেজাল্ট দেখবা, এরপরে কলেজে ভর্তি সম্পর্কিত সবকিছু কিভাবে কি করতে হবে না করতে হবে সেগুলো নিয়ে আমি থাকবো টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলের সাথে। তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যেন পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে পারো। আল্লাহ হাফেজ।